আমার বান্দিরা, আমি আল্লাহর পরিচয় হলো আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। ও আল্লাহর বান্দা, বানিয়েছেন কে? একটু জোরে বলেন, বানিয়েছেন কে? আপনার আমার রব কে? আল্লাযী খালাকানি। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের রব হলেন তিনি যিনি তোমাকে বানিয়েছে। তাহলে বানিয়েছে কে? একটু জোরে বলেন তো, বানিয়েছে কে? তাহলে নিয়ম মানবো কার? কি বলেন? আইন মানবো কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, 1.5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল কিংবা 2 লক্ষ 2.5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল, যিনি বানিয়েছেন মোটরসাইকেলের আবিষ্কারক, যিনি মোটরসাইকেল বানানোর পরে একটা নিয়ম দিয়েছেন, নির্দিষ্ট জায়গায় যদি আল্লাহর কোন বান্দা বান্দি লাথি মারে মোটরসাইকেল স্টার্ট নেবে, ঠিক কিনা? আবার নির্দিষ্ট একটি জায়গা আছে, ওই জায়গায় যদি টিপে ধরেন তাহলে মোটরসাইকেলটা স্টার্ট নেবে। কারণ যিনি বানিয়েছেন, আবিষ্কারক যিনি, উনি একটা আইন করে দিয়েছেন, এই নির্দিষ্ট জায়গায় যদি টিপে বান ও আমার গ্রাহক, তাহলে তোমার মোটরসাইকেল স্টার্ট নেবে। আবার নির্দিষ্ট জায়গায় যদি লাথি দাও, মোটরসাইকেলটা স্টার্ট নেবে। এবার বুঝে থাকলে বলেন তো, টাকা আপনার, কষ্ট করে মোটরসাইকেল কিনেছেন আপনি, কিন্তু নির্দিষ্ট জায়গায় লাথি না দিয়ে যদি হেডলাইটে 2টা লাথি মারেন, স্টার্ট নেবে কি? টাঙ্কিতে যদি 5টা লাথি দেন, স্টার্ট নেবে কি? আল্লাহর বান্দা বান্দিরা, যদি নির্দিষ্ট জায়গায় না টিপে সিটের মধ্যে যদি টিপতে টিপতে সিট খানা ফুটো হয়ে যদি ওই রড পর্যন্ত আঙ্গুল দিয়ে দেন, স্টার্ট নেবে কি? তাহলে বোঝা গেল, বানিয়েছেন যিনি, আইন মানতে হবে। বলেন, বানিয়েছেন যিনি, আইন মানতে হবে তার। একটা মোটরসাইকেল যিনি বানিয়েছেন, এর উপরে আইন যেটা করে দিয়েছেন, এর বাইরে গেলে একটা মোটরসাইকেল স্টার্ট নেবে না। ও আল্লাহর বান্দা, আল্লাযী খালাকানি, আপনাকে আমাকে বানিয়েছে কে? আল্লাহ। একটু জোরে নেওয়া যাবে কি? তার নামটা বানিয়েছে কে? তাহলে আইন মানবেন কার? নিয়ম মানবেন কার? হুকুম মানবেন কার? ইবাদত করবেন কার? আমরা যখন এই কথাটাই বলি, বানিয়েছেন যিনি, আসমানের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, অক্সিজেন দিয়ে আপনাকে সুস্থ রেখেছেন যিনি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে যার ইশারায়, সেই রবের আইনের কথা যখন আমরা বলি কুরআন দিয়ে, হাদিস দিয়ে, তখন এক শ্রেণীর মানুষ এটাকে রাজনীতি বলে, কি বলে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলেন, আজ থেকে 1400 বছর পূর্বে নবীজি যেই সমাজে আসলেন, সেই সমাজকে বলা হলো আইয়ামে জাহেলিয়াত। যেই সমাজের ভিতরে মানুষের আইন চলতো, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এই ধরনের নেতারা যা বলতো সেটাই আইন হয়ে যেত। নবীজি সেই সমাজে আসার পরে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ানদের আইন মেনেছেন নাকি আল্লাহর? একটু কথা বলতে হবে। আবু জাহেলের নিয়ম মেনেছিলেন নাকি আল্লাহর? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ না, উনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, উনি নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার মতো মহামানব যদি আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা তাদের নিয়ম যদি মেনে নিত, বলেন তো উটের নাড়ি ভুঁড়ি কি তাকে চাপা দেওয়া হতো? দেওয়া হতো না। নিজের এলাকা কি সারা লাগতো? লাগতো না। কি বলেন, পাথরের আঘাতে কি তাকে রক্তাক্ত করা হতো? হতো না। কিন্তু নবীজি যেই সমাজে এসেছিলেন, সেই সমাজেও দুটো নিয়ম ছিল। একটা হলো রবের আইন,
আরেকটা ছিল মানুষের আইন। নবীজি আল্লাহর আইন মেনেছেন নাকি আবু জাহেলদের আইন মেনেছেন? আপনি আমি ঠিক আজ 1400 বছর পরে যেই সমাজে বসবাস করছি, এই সমাজের ভিতরেও দুটো নিয়ম থাকবে। একটা মানব রচিত নিয়ম, সমাজ চলুক মানুষের নিয়ম দিয়ে, রাষ্ট্র চলুক মানুষের নিয়ম দিয়ে। আবার আরেকটা নিয়ম থাকবে যে রাষ্ট্র সমাজ সব চলবে কার আইনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলেন আল্লাযী খলাকানি, আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মওতের মালিক কে? আল্লাযী খলাকানি, যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। শুধু তাই না, ফাহুয়া ইয়াহদিন, আপনাকে আমাকে ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, ভালো মন্দ কোনটা জুলুম কোনটা ইনসাফ, কোনটা ন্যায় কোনটা অন্যায় পার্থক্য করার জন্য মেধা যিনি দিয়েছেন তিনি কে? একটু বলেন তো তিনি কে? এই মেধা যদি না থাকে, কাল থেকে আপনি রাস্তায় ঘুরবেন, আপনার নাম হবে পাগল। মানুষ কোনো সম্মান বলেন ইজ্জত দেবে না, সম্মান দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তো সেই আল্লাহ আল্লাযী খলাকানি, ও বান্দা আমি মহব্বত করে তোমাকে বানিয়েছি। ফাহুয়া ইয়াহদিন, তুমি চলার জন্য ন্যায় কোনটা অন্যায় কোনটা, হক কোনটা না হক কোনটা, কোন পথে চললে তুমি জান্নাতে যাবা রে বান্দা, কোন পথে চললে তুমি জাহান্নামে যাবা, এটা বোঝার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? শুধু তাই না, ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, বলেন তো আপনাকে আমাকে খাওয়ান যিনি তিনি কে? রিজিকের মালিক কে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কারো নাম নেব না। কোন এক দেশের এক প্রধানমন্ত্রী ছিল, 5 আগস্টের দিনে দুপুর বেলা রান্না করেছিল, কিন্তু সেই রান্না খেতে পারে নাই দিল্লি, কথা ঠিক কিনা? খেয়েছে কে? জনগণ। এই জন্য রিজিকের মালিক কে? আপনারা ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে দেখেছেন, ইমেইলে দেখেছেন, এই দেশের সাধারণ মানুষগুলি সেই বঙ্গভবনে ঢুকে বড় বড় রান দিয়ে খাচ্ছে আর সেলফি দিয়েছে। রিজিকের মালিক যদি এই জমিনের যদি কেউ হতো, তাহলে সেদিন আল্লাহর বান্দি দুপুরে খেয়ে যেতে হতো, কিন্তু উনি দুপুরে খাওয়ার মতো সময়, বলেন সময়, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী হুয়া ইত'ইমুনি, ও আমার বান্দা ও আমার বান্দি, আমি রব হলেন তিনি, তোমাদের রব হলেন যিনি, যিনি তোমাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। ওয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, আপনাকে আমাকে পান করান কে? বলেন তো পান করান কে? আপনারা অনেক সময় শুনে থাকবেন পানি আটকেও মানুষ মারা যায় কি যায় না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যখন আপনি আমি এই পানি পান করার জন্য ঢোক গিলব, তখনও এই কি বলেন হলক বা কণ্ঠনালী কার ইশারায় চলে? আল্লাহ যদি বলে হ্যাঁ, ও কণ্ঠনালী সক্রিয় ভাবে, ও হলক তুমি সক্রিয় ভাবে তোমার কাজ চালাও, তাহলে আপনি পানি পান করতে পারবেন, না হলে পানি আটকে দুনিয়া থেকে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে খাওয়ানোর মালিক কে? ওয়া ইয়াসকিন, পান করানোর মালিক কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ও আল্লাহর বান্দারা অসুস্থ হলে সুস্থতা দেওয়ার মালিক কে? ও পাকনিবাসী, একটু খেয়াল করবেন, একই সাথে আল্লাহর দুই বান্দা বান্দি অসুস্থ হলো, একই ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করলো, একই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিল, এরপরে একই ওষুধ খেয়ে একজন দুনিয়া থেকে বিদায় নিল, আরেকজন বেঁচে থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল বাঁচানোর মালিক ডাক্তার না। যদি ডাক্তার হতো
একই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে কেউ আর মারা? একটু কথা বলেন, কেউ আর মারা? যদি একই ডায়াগনস্টিক সেন্টারে যদি ট্রিটমেন্ট করালে, পরীক্ষা নিরীক্ষা করালে যদি দুনিয়া থেকে বাঁচা যেত, মরণের হাত থেকে বাঁচা যেত, তাহলে ডায়াগনস্টিক সেন্টারের মালিকরাই তো মালিক হয়ে যেত। একই ডায়াগনস্টিক সেন্টারে আপনি পরীক্ষা নিরীক্ষা করালেন, একই ডাক্তারের কাছে ওষুধ খেলেন, একই ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিলেন, এরপরে একজন দুনিয়া থেকে বিদায় নিল, আরেকজন সুস্থ হয়ে আবার পুনরায় সুস্থতার জিন্দেগি জীবন যাপন করলো। তাহলে বুঝে থাকলে বলেন তো সুস্থতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ও আমার বান্দারা, তুমি যখন অসুস্থ হও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। বলেন তো হায়াতের মালিক কে? এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুনরায় জীবিত করে 60-70 বছরের হিসাব যিনি নেবেন তিনি কে? খেয়াল করবেন, মুসলমান আর হিন্দু শাস্ত্রের মধ্যে পার্থক্য। একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবারও জীবিত হবে, কারণ আপনি আমি মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। বলেন ওয়াল বা'সি বা'দাল। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মুসলিম জাহানের, মুসলিম জগতের মুসলমানের আইন হলো, একজন মুসলমান 60-70 বছর জিন্দেগি পেল, এরপরে আবার যখন দুনিয়া থেকে বিদায় নিল, আবারও তাকে পুনরায় জীবিত করে 60-70 বছরের জিন্দেগির হিসাব নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। ও আমার বান্দারা, আমি আল্লাহ হলাম যিনি তোমাকে মওত দানকারী, আবার তোমাকে জীবিত রাখার মালিক তিনি আপনার আমার কে? শুধু তাই না, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। আমরা নামাজে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও পাকড়িবাসী জানেন না নাকি? জানলে একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন তো, আপনার আমার হায়াতে জিন্দেগিতে উঠতে বসতে চলতে ফিরতে যত ভুল হবে, এই ভুলের ক্ষমা করার মালিক যিনি তিনি কে? এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিছু বান্দা বান্দিরা ইসলামের কথা বলতে গিয়ে, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে, এই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, সমাজ চলবে আল্লাহর আইনে, সব চলবে আল্লাহর আইনে, এই কথা বলতে গিয়ে আল্লাহর কিছু বান্দা বান্দীদের যখন ফাঁসির রায় হয়ে গেল, ভুয়া ট্রাইব্যুনাল তৈরি করে কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে নাকি হয়নি? এই যখন রায় হয়ে গেল, ফাঁসির রায়, আল্লাহর বান্দা বান্দীদেরকে তাদের আইনজীবীরা বলেছিল, ও আল্লাহর বান্দা, আপনি রাষ্ট্রের কাছে যদি প্রাণ ভিক্ষা চান, ইচ্ছে করলে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিতে। বলেন, মাফ করে দিতে। তখন আল্লাহর বান্দারা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা বলেছিলেন, ওয়াল্লাযী ইয়াতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। একই কথা আপনি আমি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তখন তারা রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চায়নি, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়নি, বরং তাদের আইনজীবীদেরকে বলেছিল, শোনো, আমরা দ্বীন কায়েমের আন্দোলনে এসে ফাঁসির রায় শুনতে হয়েছে, এই জন্য মানুষের কাছে ক্ষমা চাবো না,
আমার হায়াতে জিন্দেগির কোনো অপরাধ দুনিয়ার কোনো নেতা কর্মী ক্ষমা করার মালিক নাই, দুনিয়ার কোনো দলের প্রধান ক্ষমা করার মালিক নাই। আমার হায়াতে জিন্দেগির ভুল ভ্রান্তি অপরাধ ক্ষমা করার মালিক যিনি, তিনি কে? এই জন্য রাষ্ট্রপক্ষের কাছে তারা মাথা নত করে নাই, রাষ্ট্রপক্ষের কাছে তারা ক্ষমা চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কথাই বলেন, আল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ও আমার বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ তিনি যিনি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে পাহাড় সমপরিমাণ বান্দা তুমি অপরাধ নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত ভুল এবং গুনাহগুলো মাফ করে জান্নাতে দেওয়ার মালিক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, একজন মুসলমান ঈমানদার মুসলিম বান্দা বান্দীদের প্রথম যিনি বন্ধু হবেন তিনি